এখন থেকে বাসায় আর সবার জন্য পছন্দ অনুযায়ী আলাদা, আলাদা করে আর রান্না করব না। এত কষ্ট করে রান্না করার কোনো দরকার নেই। সবকিছু এখন অনলাইন থেকে অর্ডার করে দেব। তাহলে আশা করি কারোর আর কোনো সমস্যা হবে না। সবার পছন্দের খাবারগুলো সময় মতো তাদের মুখের সামনে চলে আসবে। এই কথাগুলো কিন্তু আজকে আমার শ্বশুরমশাইকে বলেছি। তাহলে আমারও কিন্তু অনেকটা ভালো হবে আর এত কষ্ট করে সবার জন্য দৌড়াদৌড়ি করে খাবার রান্না করতে হবে না। তো যাই হোক এখন সকালবেলা দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু পুজো-টুজো দিয়ে তারপরে আসলাম বাজার নামাতে। বাজার এনেছিল সকালবেলায় কিন্তু আমি মাঝখানে পুজো দিচ্ছিলাম। মানে পুজোর মাঝখানে বাজার নিয়ে আসলো। তো আমাকে বলতেছে বাজারগুলো কেন নামাই না? বৃহস্পতিবার পুজো দিতে একটু সময় লাগবে। তো মাছগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমি পুজো দেব না, মাছগুলো নামাবো বুঝতেও পারছিলাম না। তাই তাড়াতাড়ি করে আগে পুজোটা দিয়ে নিয়েছি। আর এখন মাছগুলো নামাচ্ছি। মাছগুলো কাটবো একটু পরে দেখো এত মাছ আমি একা কাটবো। তো আমি ভাবছি এখানে সবগুলো পুঁটি মাছ কাটবো না, কিছু পুঁটি মাছ রেখে দেব। আর এদিকে আমি দুধটা আগে জাল করে নেব। তো 2 কেজি দুধ এখানে ভাবলাম 1 কেজি দুধ জাল করবো আর 1 কেজি দুধ ফ্রিজে রেখে দেবো। তো 1 কেজি দুধের থেকে হচ্ছে আমি দই পাতবো অর্ধেকটা আর অর্ধেকটা এখন হচ্ছে রুটি দিয়ে যদি খাবে আর কি। আর রুটি কিন্তু আমি সকালবেলায় বানিয়েছিলাম, অর্ধেক রুটি বানিয়ে আর অর্ধেক রুটি হচ্ছে রেখে আমি পুজো দিতে চলে গেলাম। ভাবলাম আজকে বৃহস্পতিবার পুজোটা আগে দিয়ে দিই। তো এর মধ্যে বাজার নিয়ে আসলো। ভাতও কিন্তু রান্না করে নিয়েছি। তো রুটি আমাকে এসে বলতেছে রুটি এখনো করি নাই, যে কিছু রুটি তো টেবিলের উপরে রাখা, কি করছি? তো আমি বললাম যে না রুটি আমি করেছি, আজকে বৃহস্পতিবার তো তাড়াতাড়ি করে পুজোটা দিব। আর এখন রুটিগুলো ছেঁকে দিয়ে দিব বাকি রুটিগুলো। তো সকালবেলা যে রুটিগুলো করলাম এগুলো চা দিয়ে খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে বাকি রুটিগুলো করব। আর আমার ছেলে মেয়ে কিন্তু মানে এই রুটিগুলো খেতে চায় না। এগুলো হচ্ছে আমাদের গমের নিজেদের ভাঙানো আর রুটি। তো এগুলো কালো দেখতে বলে, মানে দেখতে সুন্দর না বলে আমার মেয়েও খেতে চায় না, আমার ছেলেও খেতে চায় না। তো মেয়ে হচ্ছে ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে স্কুলে চলে গেছে। আর আমার ছেলের জন্য নুডলস করব, সিদ্ধ নুডলস। আর এই তো রুটিগুলো হচ্ছে এখন আমিও খাবো আর আমার শ্বশুরমশাইকে কিছু দিয়ে দেবো বাড়ির জন্য। তো যাই হোক এই তো মানে বাড়ির জন্য বাড়িতে যে যাবে আমার শ্বশুরমশাই ওনার জন্য খাবার রেডি করে নিয়েছি। তো ব্যাগ ভর্তি করে দিয়ে দিয়েছি। তো এখানে আমি একা এত সবার খাবারগুলো রেডি করতে গিয়ে একটু হিমশিম খেয়েছি। সকালবেলা এত ব্যস্ত থাকতে হয় তখন আমি বললাম, একটু রাগ করেও বললাম, দুষ্টুমি করে বললাম যে আমি আর একা এত সবার পছন্দ অনুযায়ী আলাদা আলাদা করে খাবার রান্না করতে পারবো না এক চুলার মধ্যে। এর থেকে ভালো অনলাইনে অর্ডার করে নিলে একদম পছন্দ অনুযায়ী সব খাবার মুখের সামনে চলে আসবে। তো যাই হোক এই কথাগুলো আমি দুষ্টুমি করেই বলেছিলাম। তো সবাই এখন হচ্ছে বাসাতে আর কেউ নাই, মেয়েও চলে গেছে, আমার শ্বশুরও চলে গেছে। এখন হচ্ছে দুপুরে রান্না করব। তো তার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই, অনেক ব্যস্তর মধ্যে কাটালাম সকালবেলাটা। তো এদিকে দেখুন আমার ছেলের জন্য নুডলস করেছি, ওকে আর আমি হচ্ছে খাইয়ে দেইনি কারণ আমার অনেক কাজ আছে, এত মাছ এনেছে সেই মাছগুলো কাটতে হবে। তো ওকে বললাম যে নুডলসটা তুমি খাও, ও দেখো শুধু ঝোলটা খেয়ে নিচ্ছে, নুডলস খেতে চাচ্ছে না। তো আমি হচ্ছে ওকে খাওয়াতে আমি মাছগুলো কেটেছি আর মাছ কাটার ভিডিও দেয়নি, এটা সমস্যা হয়। তো তার জন্য হচ্ছে অনেক সময় নিয়ে মাছগুলো কাটলাম। তো অল্প কিছু পুঁটি মাছ কেটেছি, সবগুলো কাটেনি, এগুলো ফ্রিজে রেখে দিয়েছি আমি হচ্ছে সন্ধ্যার পরে, মানে সন্ধ্যার পরে আমি এগুলা কাটবো। সন্ধ্যার পরে ভাবলাম যে আজকে আর কোনো রান্না বান্না করবো না, প্রত্যেক দিন এমনটা থাকে দুপুরে যতই রান্না করি আমার আবার রাতে রান্না করতে হয়। তো কালকেও দেখা গেছে যে 9:30টার পরে 1 কেজি ট্যাংরা মাছ আছে, সেই ট্যাংরা মাছ কেটে তারপরে রান্না করেছি। তো ভাবলাম আজকে যা রান্না করেছি আজকে আর আমি হচ্ছে মানে আজকে যা রান্না করব সেগুলোই ভাবছি যে আর রাতে রান্না করব না। তো যাই হোক এখানে মাছগুলো এখন হচ্ছে লবণ দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। পুঁটি মাছ কিন্তু মানে অনেক সময় নিয়ে ধুইতে হয়, যতই পরিষ্কার করি না কেন যে মনে হয় যে গায়ে হাঁস লেগেই থাকে। তো এই যে বড় মাছগুলো হচ্ছে টমেটো দিয়ে রান্না করব। তবে আবার হচ্ছে টমেটো কিন্তু আনে নাই, আমাকে আবার বলে গেছে যেন পাড়ার মোড় থেকে টমেটো এনে বড় মাছটা রান্না করি আর হচ্ছে ছোটো মাছটা কালি রান্না করি আর কিছু পুঁটি মাছ ভাজি করি। তো এরই মধ্যে আমি আবার টমেটো আনতে গেলাম। তো দেখো টমেটো আনতে মানে কিনে আসার সময় এত বৃষ্টি আসলো যে একদম পুরাই ভিজে গেছি আমি। কি আর করব, এখন ভিজে গেছি মানে কোনো কিছু করার নেই। কাপড় চেঞ্জ করে হচ্ছে রান্নাটা শুরু করতে হবে। আর অনেক লেট হয়ে গেছে, 1:30 বেজে গেছে, রান্না হতে প্রায় 2:30-3টা বেজে যাবে। আমার মেয়েও স্কুল থেকে চলে আসছে। তো রান্নাবান্না করে 3:30টার মতো বাজে। এখন হচ্ছে আমি খাবার দাবার আসলে এক চুলায় রান্না করতে গিয়ে দেখা গেছে আমার সব এলোমেলো হয়ে যায়, কাপড় চোপড় ধুইলাম এর মধ্যে। তো যাই হোক এখন হচ্ছে মেয়ে স্কুল থেকে চলে আসছে, তো মেয়ের জন্য খাবারগুলো আগে রেডি করছি। তো টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম আর হচ্ছে পুঁটি মাছের এরকম বেশি করে ঝোল দিয়ে রান্না করেছিলাম, একদম মানে ঝোল কম দিয়ে, ভালো লাগবে এটা আমার কাছে।
তো আর হচ্ছে পুঁটি মাছের ভাজি। আমার পুঁটি মাছের ভাজি গরম ভাতের সাথে মুচমুচি করে ভাজি করে দিলে আর কিছুই লাগে না, এত পছন্দ। তো আজকে সবগুলা তরকারি আমার খুব পছন্দের। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।